আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম এই মুহূর্তে আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দেব আজ 5 জুলাই রোজ শুক্রবার দেশের কোন কোন অঞ্চল জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, আর কোন কোন অঞ্চল জুড়ে থাকছে না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো আপনি যদি আপনার অঞ্চলের খোঁজখবর রাখতে চান যে আজ বৃষ্টি হবে কি না, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আজ শুক্রবার আজ শুক্রবার পিরোজপুর, তারপরে হচ্ছে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কিছু অঞ্চল এবং কলাপাড়া, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আজ বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, তবে কিছু হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আজ রংপুর, মালদা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা এবং খুলনা বিভাগের প্রায় সব অঞ্চল জুড়েই রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাহলে আমি আপনাদেরকে যদি আরও বিস্তারিতভাবে দেখাই যে আজ বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দেখেন উত্তরবঙ্গে আসলে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, তারপরে হচ্ছে দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, রাজীবপুর, তারপরে হচ্ছে এদিকটি হচ্ছে মহেন্দ্রপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, তারপরে হচ্ছে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, কাপাসিয়া, তারপরে হচ্ছে সিলেট এবং বিশম্বাপুর, এসব অঞ্চল জুড়ে আজ প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে সিলেট, পাবনা এবং শৈলকুপা এবং যশোর বিভাগের কিছু অঞ্চল জুড়ে অতিবৃষ্টির সাথে বৃষ্টিও থাকতে পারে বলে দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো যে আজ কোন কোন অঞ্চল জুড়ে থাকছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি যদি আপনাদেরকে রংপুর বিভাগের ভিতর নিয়ে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের আজ কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি শীতলকুচি, দিনহাটা, জলদখা, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, কাহারুলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, ভুদা, পঞ্চগড়, ভারতের জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, তারপর হচ্ছে শ্রীরামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, এসব অঞ্চলে আজ অতি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমাদের বাংলাদেশের রাজগঞ্জ, তারপর হচ্ছে করণদিঘি, তারপরে হচ্ছে বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, এদিক থেকে হচ্ছে আক্কেলপুর, আলমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারপর হচ্ছে তারাস, ভাঙ্গুড়া, পাবনা, ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী, তারপর হচ্ছে মেহেরপুর, আলমডাঙ্গা, পাংশা, দামুহুদা, তারপর হচ্ছে যশোর, ভাঙ্গন, তারপর হচ্ছে নড়াইল, এসব অঞ্চলে আজ অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সম্ভাবনা রয়েছে। তাছাড়া ফরিদপুর, দোহার, মকসুদপুর, শিবচর, ঢাকা, মুন্সিগঞ্জ, ধামরাই, কাপাসিয়া এবং নরসিংদী, এসব অঞ্চল জুড়ে রয়েছে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া আমি এদিক থেকে দেখতে পাচ্ছি যে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, তারপর হচ্ছে বানিয়াচং, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, ছাতকবাজার, বিশম্বাপুর, চেরিপুঞ্জি, জয়ন্তপুর, চরকাই, বড়লেখা, জকিগঞ্জ, এসব অঞ্চল জুড়ে আজ অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
তারপরে আমি দেখতে পাচ্ছি যে আপনার খুলনা বিভাগের যেসব অঞ্চল জুড়ে আজ রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তাহলে আমি এদিক থেকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের এখন আমি আপনাদেরকে দেখাই যে আজ কোন সব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হ্যাঁ থাকার সম্ভাবনা নেই। তার মধ্যে রয়েছে হ্যাঁ জাহাঙ্গর, কাউখালী, বরিশাল, ভোলা, তারপর হচ্ছে লালমোহন, চরফ্যাশন, টঙ্গীপাড়া, গৌরনদী, হ্যাঁ মাদারীপুর, রায়পুর, হাজীগঞ্জ, হ্যাঁ এসব অঞ্চল জুড়ে আজ বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, পুঠিয়া, আনোয়ারাস, সাতকানিয়া, কুতুবদিয়া, তারপরে হচ্ছে বালুছড়া, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপরে হচ্ছে মানিকছড়ি, এসব অঞ্চল জুড়ে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।